আপনারা এখন যে জমিগুলো দেখছেন, এই যে রাস্তার পাশ দিয়ে, এই জমিগুলো আমাদের 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 পারিবারিক জমি, মানে আমাদের 6 ভাই বোনের, যেগুলো আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই জমিগুলোতে এখন আমন ধানের মৌসুম চলছে, আমনের চারা রোপণ করা হয়েছে। আশা করছি আগামী পৌষ মাসে এই ধানটা আমরা উঠাতে পারবো। এখানে আমন ধানের বীজ দেখা যাচ্ছে, চারা, এগুলো রোপণ করা হবে এখন। এই যে জমিটা দেখা যাচ্ছে, এটা আমার জমি। এই জায়গাটা তো এখনো এটা করা হয়নি না, এটা গাড়া হয়নি এখন, গাড়বে এখন। পুরো জায়গাটা, এই জমিগুলো আমার। এখানে আমন ধান রোপণ করা হচ্ছে, চারা রোপণ করা হচ্ছে। এই পাশটা এখনো হয়নি না? ওই পাশে শুরু হয়ে গেছে। ওটা কি ডেজিয়াপার জমি না? ডেজিয়াপার জমি, হ্যাঁ। আচ্ছা, ওইখানে চারা রোপণের কাজ চলছে। আমন ধান, এই জমিগুলো আমার। পুরো জমিগুলো দেখছেন, এই পুরো জমিগুলো আমার। এ পাশের গুলো আমার। এই চারা রোপণ হচ্ছে এখন আমন ধানের। আরও কিছু জমি আছে সামনের দিকে। এই যে সামনে ধুধু প্রান্তর দেখা যায়। এখন তো ধুধু প্রান্তর না, এখন চারা রোপণ হয়েছে। ওই যে মাঝখানেই দেখা যায় বেশ কিছু জমি, ওখানে আমার কিছু জমি আছে। এখানে আমাদের 6 ভাই বোনেরই জমি আছে, পৈতৃক সূত্রে প্রাপ্ত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ওই জমিগুলো। এগুলো উঠবে কবে ধানগুলো? পৌষ মাসে, আগামী পৌষ মাসে ধানটা উঠবে। পাশের যে জমিগুলো, এগুলো আমার। এই যে এই জমিগুলো আমার। এই যে পাশে দেখা যাচ্ছে, এগুলি আমার। আর ওই যে সামনাসামনি সোজা যে একটা অনেকগুলো গাছ দেখা যায়, ওটা একটা ভিটা। আমাদের প্রজা একজন ছিল ওখানে অনেকদিন, সম্প্রতি সে তার জায়গাটা চেঞ্জ করেছে, অন্য জায়গায় সে বাড়িটা নিয়ে গেছে। এখনও ওখানেও আমরা গাছ লাগাবো, এটা আমরা চিন্তা ভাবনা করেছি। আসলে জমি খুব একটা মানে বেশি রিটার্ন দেয় না, যদি না এটাকে ভালোভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, যদি ভালোভাবে জমিকে ইউটিলাইজ করতে পারি, জমি আমাদের কিন্তু অনেক কিছুই দেয়। কিন্তু এটার জন্য পরিশ্রম দরকার, শ্রম, সময়, মেধা, অনেক কিছু দরকার। ধানের চাষ হচ্ছে কিসের? কোন ধানের? আমন ধানের কি চারা রোপণ করতেছেন এখন? বীজ কি হয়েছে না? এগুলো তো বীজ, এই যে এগুলো বীজ না? আচ্ছা, এগুলো তো হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে ওই যে ওই জমিতে দেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা, মানে আপনার জমিগুলোর কি অবস্থা? মানে আমাদের এই জমির কি অবস্থা? ওই যে কিছুটা ফাঁকা আছে, ওই যে ওই জায়গা না, ওই যে ওখানে দেখা যাচ্ছে। এটা কবে নাগাদ হবে? এটা কালকে লাগা হয়ে যাবে না? আচ্ছা, গুড। এটা কবে উঠবে ধানটা? এটা উঠবে অগ্রহায়ণ মাসে। মানে বাংলা, ইংরেজি কত সাল, কোন মাস হচ্ছে ইংরেজি? এটা হচ্ছে তোর পৌষ মাসে উঠবে না? মানে শীতের দিকে, শীতের ওই পাশ থেকে। ওই যে
ওই যে ওই আলটা না, ওই আলটা বলে। ওই আলটা, ওই মাথা দেখা গেল খুঁটি আছে। ওইখানে মাঝখানে বোধহয় এখনো হয়নি, না, ওইটা আছে এনামুল তুফান না, যেটা হয়নি। এনামুল তুফান না, মাহতাব খানা ওইটা, এটা মাহাতাব খানা। মাহতাব খানা না ওইটা। মানে ওই ওই যে তোমাদের ওই কিছুটা ফাঁকা আছে ওইটা গাড়া হাড়ে শুরু করে। ওই যে পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফাঁকা জায়গাটা দেখাচ্ছে, ওখানে এখনো চারা রোপণ হবে, এখানে লাগানো হবে ওখানে। আচ্ছা, তাহলে সময় নিবে হলো কয়েক মাস, তাই তো? এই পাশটা পুরাটাই লাগানো হয়ে গেছে। হ্যাঁ এই বছরটা পুরোটা। তা আপনার বাড়ি তো খুব সুন্দর হয়েছে দেখলাম, চমৎকার করছেন আপনি, এইটার থেকেও সুন্দর হয়েছে কিন্তু আপনার বাড়ি। এখন ভালো লাগে না, দেখেন নিজের বাড়ি করছেন। এখন উপরাওয়ালা আর আপনারা দোয়া। হ্যাঁ, নিজের বাড়ি করছেন, দেখেন নিজের বাড়িতে এখন আছেন, ভালো লাগতেছে না? তা তো ওই সময় তো অন্যের বাড়িতে ছিলেন, মানে পরনির্ভরশীল ছিলেন আর কি। বুঝছি। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমরা সবসময় কামনা করি। আচ্ছা, তাহলে পৌষ মাসে এটা উঠবে ধানটা, এই ধানটা পৌষ, এটা আমন ধান। বছরে তো এই এলাকায় দুটোই ধানই হয় না, দুইটা একটা আমন আর একটা হলো চায়না। চায়না, যেটা আমরা লোকালি বলি চায়না। এই ধান দুইটা হয় বেসিক্যালি। জমির উপরে নির্ভরশীলতা মানে থাকলে আসলে জীবন চলে না, যদি না অন্য কোনো মানুষের আর্নিং সোর্স থাকে আসলে। তো যদি জমিটাকে সুন্দরভাবে ব্যবহার করা যায়, ইউটিলাইজ করা যায়, তবে আমার মনে হয় যে জমি কিছু দিতে পারে, জমি রিটার্ন দিতে পারে। কিন্তু এটার পিছনে লেগে থাকতে হয়, পরিশ্রম, তারপর সময়, অনেক কিছু আসলে। এখন যে রাস্তাটা দেখছেন আপনারা, এটি এশিয়ান হাইওয়ে। রাস্তাটির কাজ চলছে, মেরামতের কাজ চলছে। এই রাস্তাটি সোজা চলে গেছে পঞ্চগড়ের বাংলাবান্ধা, এবং বাংলাবান্ধা থেকে সোজা ইন্ডিয়া হয়ে নেপাল, অর্থাৎ এশিয়ান কান্ট্রিগুলোতে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে।